আগের দিন ডেরিভেটিভের নর্মাল সূত্রগুলো করেছিলাম না, আজকে ইনভার্সের সূত্রগুলো করছি। ইনভার্সের সূত্র কার ইনভার্স? ট্রিগোনোমেট্রিক ফাংশনের। দেখো ডি ডিএক্স অফ, প্রথম হচ্ছে সাইন ইনভার্স এক্স, ডি ডিএক্স অফ সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হয় স্যার? ডি ডিএক্স অফ সাইন ইনভার্সের ডেরিভেটিভ হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। সেমভাবে ডি ডিএক্স অফ যদি স্যার কস ইনভার্স এক্স হয়, তখন আমাদের ডেরিভেটিভ হয় সিম্পল ওইটাই হবে, জাস্ট আগেটাতে একটা মাইনাস হয়ে যায়, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। সাইন ইনভার্স এক্স ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, কস ইনভার্স ডেরিভেটিভ -√1 মাইনাস এক্স স্কোয়ার। মানে সাইন ইনভার্স যেটা থাকবে কস ইনভার্সের ক্ষেত্রে জাস্ট আগেটাতে একটা কি দেবে? মাইনাস দেবে। ঠিক আছে, নেক্সট চলে আসে স্যার টেন ইনভার্স এক্স ডেরিভেটিভ ডি ডিএক্স অফ টেন ইনভার্স এক্স। এটার কি হয় স্যার ডেরিভেটিভ? এটার ডেরিভেটিভ হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার। এগুলো অঙ্ক করলে ইজি হয়ে যাবে, চাপ নেওয়ার দরকার নাই। যখন আমরা প্র্যাকটিস করবো না একদম ইজি হয়ে যাবে, আর আমি প্র্যাকটিস করাবো। তাহলে টেন ইনভার্স ডেরিভেটিভ কী হচ্ছে? 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে বলো যদি ডি ডিএক্স অফ কট ইনভার্স এক্স হয়, দিস ইজ অলসো ভেরি ভেরি সিম্পল, জাস্ট আগেটা একটা কী দেবো? মাইনাস, হয়ে গেল কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ। ঠিক আছে, 5 নাম্বার চলে এসো সেক ইনভার্স ডেরিভেটিভ ডি ডিএক্স অফ সেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হবে? দেখো ভালো করে, 1/√x ইন্টু √x স্কোয়ার মাইনাস 1, 1/x ইন্টু √x স্কোয়ার মাইনাস 1 লিখবে পরে, আর বুঝে নাও 1/x ইন্টু √x স্কোয়ার মাইনাস 1। এটা কার ডেরিভেটিভ? সেক ইনভার্স এক্স। তাহলে যদি 6 নম্বর আর কোনটা বাকি আছে বলো তো? সাইন ইনভার্স হয়ে গেল, কস ইনভার্স হয়ে গেল, ট্যান ইনভার্স হয়ে গেল, কট ইনভার্স হয়ে গেল, সেক ইনভার্স হয়ে গেল। এবার আছে কোসেক ইনভার্স এক্স। কী আছে? কোসেক ইনভার্স এক্স। কী হবে বলো? জাস্ট আগেটা একটা মাইনাস, ঠিক কিনা? হলো এই যে 6টা, সেটা হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডেরিভেটিভ। ইনভার্স ট্রিগোনোমেট্রিক এলে কী বলে? ত্রিকোণমিতির ফাংশন বলে তো। কেমন ত্রিকোণমিতি? ইনভার্স ত্রিকোণমিতি। তার জন্য ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডেরিভেটিভের ফর্মুলা হচ্ছে 6টা। মনে থাকবে কিনা? সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হচ্ছে? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী হয় স্যার? সাইন ইনভার্স এক্স যেটা হবে তার আগে একটা মাইনাস। টেন ইনভার্স এক্সের ডেরিভেটিভ যা বটে, কট ইনভার্স ক্ষেত্রে একটা মাইনাস হয়ে গেল। সেক ইনভার্স ক্ষেত্রে যা বটে, কস ইনভার্স ক্ষেত্রে একটা কী হয়ে গেল? মাইনাস হয়ে গেল। ঠিক আছে, এই 6টা লিখে নাও একটু সূত্রগুলো ঝপ করে। এলে লেখা গেছে না? এইবার লেখ। চলো প্র্যাকটিস করি, এবার ঝপ কিছু কিছু অঙ্ক করি। y সমান log অফ f অফ x ডেরিভেটিভ করতে হবে। কী হবে বলো? দেখো y এর ডেরিভেটিভ কত বলো? dy/dx। এটা কোন ফর্মুলা আছে দেখো ভালো করে। log x মানে কি হয়? 1/x। x মানে কত বটে? log x ডেরিভেটিভ হয় 1/x, ঠিক তো? 1/x। আবার স্যার এটা কি সত্যি x বটে? এটা তো f অফ x বটে, তাহলে ওইটার আরেকবার ডেরিভেটিভ করতে হবে। f অফ x ডেরিভেটিভ কী হয়? f'(x)। বুঝে গেল? তাহলে y সমান log x মানে হয় 1/x। এবার এটা কি x বটে? না, f অফ x বটে, তাহলে ওটা আরেকবার ডেরিভেটিভ করো। কত গেল? f'(x)। ঠিক আছে, চলো আরও করো। y সমান ধরে নাও e⁻sin phi(x)। কেসটা বুঝে ভালো করে। এটা ডেরিভেটিভ করবো, কী করবো? dy/dx। এটা কেমন ফর্মে আছে? e⁻x, ওইটাই হবে e⁻x। এবার এটা কি সত্যি x বটে? না, এটা কী বটে? sin x।
তাহলে এবার এটার একবার ডেরিভেটিভ করলে কী হবে, সাইন এক্স ডেরিভেটিভ কস এক্স, না মাইনাস কেন, কস এক্স ই টু দি পাওয়ার এক্স, কার ডেরিভেটিভ ই টু দি এক্স, এবার এটা কি এক্স বটে নয়, তাহলে ওটা একবার ডেরিভেটিভ করো সাইন এক্স, তাহলে কী হবে কস এক্স, এবার এটা কি এক্স বটে, এটা কোটা কস এক্স, কস এক্স, কস এক্স, এটা কি এক্স বটে, এটা এফ ফাই অফ এক্স বটে, তাহলে ওটা কারা একবার ডেরিভেটিভ করো ফাই ড্যাশ এক্স, हो गया বুঝলে মাথায়। আরও দেখো আরও একটা কোশ্চেন নিই, কী কোশ্চেন নিই, আচ্ছা এটা নিচ্ছি, ওয়াই সমান লগ 10x/2, এটা কী হবে বলো, dy/dx কত হবে, লগ এক্স মানে 1/x, 1/x, এবারে এটা এক্স বটে না 10x/2 বটে, তাহলে এটা কার একবার ডেরিভেটিভ করো, 10x মানে কী গেলো সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স, এবার এটা কি এক্স বটে না এটা x/2 বটে, তাহলে এইটা কার একবার ডেরিভেটিভ করো, x/2 ডেরিভেটিভ মানে কী হবে, এটা লিখতে পারি হাফ ইন্টু এক্স লিখতে পারি, তাহলে হাফটা হাফ থাকলো আর এক্সের ডেরিভেটিভ জন্য কত 1, তার মানে আলটিমেটলি কত হয়ে গেল, সেক স্কোয়ার x/2 কত হবে উপরে, সেক স্কোয়ার x/2 উপরে আর নিচে কত হচ্ছে 2, এই যে 2টা আর কত আছে 10x/2, এটা হচ্ছে অ্যান্সার। এটাকে আরও মডিফাই করা যাবে, তুমি যদি সেক স্কোয়ারটাকে 1/cos স্কোয়ার করতে পারো, 10x/2টাকে sin x/2 cos x/2 করতে পারো, মডিফাই করা যাবে, তাহলে কাটা ডিভাই করে দেবো, এটা করে দিচ্ছি, না করে দেবো, করে দিচ্ছি ওগুলো শেখো, একটু ভালো শেখো না, ডিটেলসে শেখো ভালো করে। সেক স্কোয়ার x/2 এটা কী লিখবো 1/cos স্কোয়ার x/2 বাই 2টা 2, 10x/2 মানে কি sin x/2 বাই cos x/2, তার মানে এটা কী লিখতে পারি 1/cos স্কোয়ার x/2, এটা থাকলো নিচে কত আছে, এইটা কত আছে নিচে ইন্টু cos x/2 বাই 2 sin x/2, বলা হবে কি না। এবার যদি এখানে করি cos x/2, এখানে নিচে দুটো আছে উপরে একটা, তাহলে একটা কাটাবে না, একটা জায়গার শর্ট, জায়গার বড় অভাব, তাহলে 1/ নিচে কত থাকছে বলো 2টা 2 থাকছে, একটা sin x/2, একটা কত থাকছে cos x/2, তাহলে 1/, এটা কোন সূত্র বলো তো 2 sin θ cos θ, মনে পড়েছে 2 sin θ cos θ সূত্র কী হয়, ক্লাস 11 ত্রিকোণমিতি 2 sin θ cos θ হয় সাইন, ভেরি গুড, sin 2θ, তার মানে sin 2 আর θ যে কত আছে x/2, তাহলে 2 2 ক্যান্সেল, মানে কত হচ্ছে 1/sin x, 1/sin x মানে কী হয় cos x, তাহলে এটা হচ্ছে ডেরিভেটিভ, ঠিক আছে। চলো এই তিনটা লেখো, তারপর আরও করাচ্ছি। চলো আরও কোশ্চেন দিচ্ছি, দেখো y সমান এগুলো হচ্ছে একদম বেসিক কোশ্চেন, আর হাতটা ভালো করে পরিষ্কার করার জন্য, হাতটাকে মানে পরের যেটা হার্ড প্রবলেমগুলো করার জন্য এগুলো তোমার করতেই হবে। y সমান ax² প্লাস b হোল টু দি পাওয়ার 9/2, এইটা কোন ফর্মুলা লাগাও বলো, দেখো তো x টু দি পাওয়ার n, এইটা ডেরিভেটিভ কী হবে বলো তো n x টু দি পাওয়ার n-1, তাহলে ওই ফর্মুলাই লাগবে dy/dx, এইটা x পুরোটা ভাবো, ব্র্যাকেটের ভিতরটা পুরোটা কি x টু দি পাওয়ার n, কত হবে n ইন্টু x টু দি পাওয়ার n-1, দাঁড়াও এবারে n x টু দি পাওয়ার n, তাহলে n x টু দি পাওয়ার n-1, এবার এটা কি x বটে স্যার, তাহলে এটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে না, করো ডেরিভেটিভ, দেখো এবারে এইটা ধ্রুবক a থাকলো,
এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হয় 2x হয়, প্লাস শুধু বি আছে মানে কত 0। ক্লিয়ার? তারপর কত হয়ে গেল 9/2 ax স্কোয়ার প্লাস বি, 9/2 - 1 কত হবে 2 × 2 মানে 9 থেকে 2 গুলো 7, 7/2 এটা কত হচ্ছে 2ax হচ্ছে না, 2ax এটা হচ্ছে অ্যান্সার। পারলে বুঝতে? সিম্পল আছে কিনা বলো? ঠিক তো? যদি এইরকম থাকে y সমান √x যদি থাকে কী করবে দেখো, y সমান এটা একটু সাজিয়ে নাও, √x মানে কি এক্সের মাথায় কত হাফ, তাহলে x⁴n হলো কি নেই, এবার ডেরিভেটিভ করো dy/dx হাফ ইন্টু x⁴ হাফ -1, এবার এটা তো এক্সেই বটে আর ডেরিভেটিভ করার দরকার নেই, হাফ এক্স হাফ থেকে -1 কত হবে বিয়োগগুলো -1/2, এই জিনিসটা বুঝো একটু ভালো করে, হাফ। আচ্ছা এই যে এক্সের মাথায় -1/2 এটাকে যদি আমি 1/, করি কত হবে মাইনাসটা হবে নেই, এটা জানো কি না? ধরে নাও x³ আছে, তাহলে এটা 1/, করলে কত হবে এক্সের মাথায় -3, যদি এক্সের মাথায় -3 থাকে তাহলে 1/, করলে কত হবে শুধু 3। তার মানে এটা কত হচ্ছে 1 এখানে করে দিচ্ছি dy/dx সমান 1 1 2 এক্সের মাথায় হাফ মানে তো √x, ঠিক তো? তার মানে কি পেলাম y সমান √x, √x-এর ডেরিভেটিভ কী হয় 1/2 √x। এইটা মুখস্থ করে নাও ভালো করে, তাহলে যখন আমি পরে আরও অঙ্ক করব আস্তে আস্তে কিছু বড় বড় কোশ্চেন 3 লাইনের জিনিসটা 1 লাইনে থেকে যাবে, তবে এমন কোনো টার্ম পাই যাবো, ধরলেও বলে দিল যে √x³ কত হবে 1/2 √x, আবার এটাকে x বটে, এটা x³ বটে, এটা ডেরিভেটিভ 3x², মানে ঝপঝপ হবে। যদি এটা মনে রাখলি কী বললাম, y সমান √x-এর ডেরিভেটিভ, তাকাও দিকে y সমান √x-এর ডেরিভেটিভ 1/2 √x, আবার বলছি y সমান √x-এর ডেরিভেটিভ 1/2 √x, ভালো করে এটা মুখস্থ রাখো, থাকবে না মুখস্থ 1/2 √x, ঠিক আছে? চলো এটা লিখে নাও, লেখো। এইবারে দেখো y সমান আছে log 3x, কী হবে আগে বোঝো ব্যাপারটা ভালো করে বোঝো, y সমান log 3x কী হবে 1/x হবে, log x-এর ডেরিভেটিভ কী হয় 1/x হয়, কিন্তু ব্যাসটা থাকলে সেটা হয়, এখানে ব্যাস কিন্তু 3 আছে, এই জায়গাটায় ছেলেগুলা হুমচে ভুল করে চলে আসে, তাহলে কী করবে এই জিনিসটাকে তোমাকে একটু চেক করতে হবে, y সমান log ex করতে হবে না, log ex-এর ডেরিভেটিভ হয় 1/x, হয় না? কিন্তু স্যার 3 আছে, তার মানে log ex করলাম ইন্টু log কী করে বলো 3e করতে পারি, এটা হচ্ছে লগের একটা প্রপার্টি আছে log a b ইন্টু log ধরে নাও c a, এটা কী হবে বলো তো log, মনে ভাবো, অ্যাকচুয়াল ডাইরেক্ট করা যায় নাই, মনে ভাবতে হয়, এ ক্যান্সেল হবে, দেখো কোনাকুনি আছে না, তাহলে কে করে দেখছে এ যদি কাটে যায় সত্যি কাটে না, যদি মনে কাটো কী থাকছে বি, আর নিচে কথা থাকছে, তাহলে log সি বি এটাকে আমি এইভাবে লিখতে পারি, সেরকম log 3x-টাকে এইভাবে লিখতে পারি কিনা বলো তো, দেখো কাটে যাক মনে এক্সটা উপরে 3টা নিচে, ঠিক? এবার ডেরিভেটিভ করে দাও স্যার dy/dx log 3e, এটা হয়ে গেল ধ্রুবক, ইয়াকে এমনি থাকতে দাও, আর এটা জেনে কত যাবে 1/, হয়ে গেল, ক্লিয়ার?
তাহলে যদি এইটাই যদি আমি তোমাদের আরেকটা দিই এরকমভাবে ওয়াই সমান লগ টুক 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 কত না দেবো, ধরো 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 ধরো, আচ্ছা কোনো একটা দিয়ে দিলাম, তাহলে 5 দিলাম, লগ এক্স দিলাম। ঠিক আছে, এটা করো, এটা করি না, তারপর এটা করো। এইটা দেখো এবারে ওয়াই সমান লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। বলো ডিওয়াই বাই ডিএক্স লগ এক্স পুরোটা এক্স, এটা লগ পুরোটা কত এক্স, তার মানে কী হবে 1/x, ঠিক কিনা? লগ এক্স 1/x, এবার এটা এক্স বটে, তাহলে এটা কি আর ডেরিভেটিভ, এক্সের ডেরিভেটিভ 1 প্লাস এটা কেমন ফর্মে আছে বলো তো, রুট এক্স কী বললাম এখনই 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স মানে এটা। এবার এইটা কি এক্স বটে, তাহলে এইটার আরেকটা ডেরিভেটিভ এক্স স্কোয়ার জন্য কত 2x, আর এক্স স্কোয়ার 0 হবে, লেখার দরকার নেই। বলো বুঝতে পারলে কিনি, পেরেছ? তার মানে কি হচ্ছে 1/x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, 2 কেটে গেল, কত হচ্ছে 1 প্লাস এক্সের সঙ্গে 1 গুণ করলে এক্স বাই রুট ওভার কত স্যার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তার মানে 1/x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাকে লসাগু করে দেওয়া কত হবে, এটা যে এক আছে তো, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কত হবে বলো, প্লাস এক্স হবে কি না? ভালো করে দেখো তো ব্যাপারটা, এইটা কাটাটি যাচ্ছে কিনা, এটা হ্যাঁ পুরোটা, তার মানে কত হচ্ছে 1 কত রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। বুঝতে পারলে? সিম্পল না আছে না, সিম্পল আছে কি না বলো, করো। হয়ে গেল এটা। আরেকটা কোয়েশ্চেন করো, ওয়াই সমান সাইন 4x, সব টাইপের কোয়েশ্চেন তোমাদের আমি করে দিচ্ছি। ওয়াই সমান সাইন 4x ইন্টু কস 7x, এটা দুভাবে করতে পারো তুমি, একটা ইউ একটা ভি, ইউভি করতে পারো কিংবা এইভাবে করতে পারো। দেখো একটা 1/2 নিলাম, তো একটা 2 সাইন 4x কস 7x করতে পারি না বলো, 2 ক্যান্সেল হয়ে জিনিসটা দেখছে। স্যার কেন করলাম এটা, দেখো তো এটা সূত্র পড়ে কিনা, 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি সূত্র কী হয়, 2 সাইন এ কস বি, ক্লাস 11 ত্রিকোণমিতি, সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি, হয় কি না? তাহলে ফর্মুলাটা আগে লাগিয়ে নাও, 1/2 সাইন অফ এ প্লাস বি মানে কত 4x প্লাস 7x প্লাস কত হবে সাইন অফ এ মাইনাস বি 4x মাইনাস 7x, ঠিক? তার মানে ওয়াই সমান কত হচ্ছে বলো, 1/2 সাইন কত স্যার 4x 7x 11x প্লাস সাইন কত হচ্ছে মাইনাস 3x। কিছু মনে পড়ছে? কি মনে পড়ার কথা, সাইন 11x, সাইনটা অযুগ্ম অপেক্ষক বটে, আমি বলেছিলাম মাইনাসটাকে হজম করতে পারে না সাইন, একমাত্র কস হজম করতে পারে বলেছিলাম না? তাহলে সাইনের ক্ষেত্রে যে মাইনাসটা সেটা কী হবে, বাইরে বেরিয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, সাইন কত হয়ে গেল বলো 3x। এইবার ডেরিভেটিভ করে দাও, ওয়াইয়ের ডেরিভেটিভ কত ডিওয়াই বাই ডিএক্স, 1/2টা 1/2 থাকলো, সাইন ওহো এখানে এক্স দিয়ে নেই, সাইন এক্স কী গেল কস এক্স, আবার এটা এক্স বটে নয় 11x বটে, তাহলে এটার আরেকটা ডেরিভেটিভ কত হবে 11 হবে, বুঝতে পারলে? মাইনাস সাইন এক্স, এটা কী হবে কস এক্স, আবার এটা এক্স বটে নয়, এটা 3x বটে, তাহলে এটা আরেকটা ডেরিভেটিভ 3 থাকছে। তার মানে 1/2 11
cos 11x মাইনাস 3 cos 3x, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই পেরেছো বুঝতে? কোনো কোশ্চেন? 11-এর ত্রিকোণমিতির কনসেপ্ট লাগছে, বুঝতে পারছো তো? চলো করো। এইবারে কোশ্চেনটা একটু আলাদা টাইপের। দেখো এক্স সমান কী দেওয়া আছে, টি স্কোয়ার, ওয়াই সমান লগ টি হলে ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। মন দিয়ে বোঝো ভালো করে, এই যে জিনিসটা আছে সেটাকে আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে। তো এটা কত হবে? ডিএক্স বাই ডিটি, ডিএক্স বাই ডিটি কত হবে স্যার? টি স্কোয়ারটা 2t। কার সাপেক্ষে ডেরিভেটিভ করছি? টি এর সাপেক্ষে। একই রকম করে এইটা যদি ডেরিভেটিভ করি ওয়াইটা টি এর সাপেক্ষে ডিওয়াই বাই ডিটি, লগ টিটা কী হবে? 1/t। ঠিক এইবারে ডিওয়াই বাই ডিএক্স আমরা বের করবো, তো কী বের করবো? সিম্পল ভাগ করে দাও, ডিওয়াই বাই ডিটি বাই এইটা বাই এটা করো ডিএক্স বাই ডিটি। তাহলে বলো তো ডিটি ডিটি ক্যান্সেল হবে মানে? তোমার কথা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে। আচ্ছা ডিওয়াই বাই ডিটি মানে কত বটে? 1/t বাই কত? ডিএক্স বাই ডিটি মানে কত? 2t। তার মানে 1/t ভাজিত 2t, তার মানে 1/t গুণ করলে কী হবে? এটা 1/2t, এক এককে এক, দুইটা দুই, টি গুণ করলে টি স্কোয়ার। তার মানে ডিওয়াই বাই ডিএক্স কত পাওয়া গেল? 1/2t স্কোয়ার। ক্লিয়ার হলো কি নেই? প্রথমে ডিএক্স বাই ডিটি, ডিওয়াই বাই ডিটি, তারপরে সিম্পল এটাকে এটা দিয়ে ভাগ করে দাও, তাহলে আমরা পেয়ে যাবো এইটা। ঠিক আছে, করো একটা, তারপর দিচ্ছি এটা। এক্স সমান এ কস থিটা, ওয়াই সমান এ সাইন থিটা, তার ডিওয়াই বাই ডিএক্স বের করো। পারে না কি না বলো? সেম তো আগের মতন। কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো এবারে বলো? হ্যাঁ, কার সাপেক্ষে করবো? থিটার সাপেক্ষে। খেপা ডিএক্স বাই ডি থিটা, আগে টি ছিল টি এর সাপেক্ষে করলাম, এবার থিটার সাপেক্ষে ডিএক্স বাই ডি থিটা। এটা এ হলো কস থিটা, কী হয়? মাইনাস সাইন থিটা হয় নাই? হ্যাঁ কি না? তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে গেল, এ সাইন থিটা। বুঝলে বাবুরা? ওয়াইটা কত হবে? ডিওয়াই বাই ডি থিটা। এটা এ হলো সাইন থিটা কত? কস থিটা। এবার ভাগ করে দাও, ডিওয়াই বাই ডি থিটা বাই ডিএক্স বাই ডি থিটা। তার মানে ডি থিটা ক্যান্সেল আউট হবে কি না বলো? ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডি থিটা মানে কত বটে? এ কস থিটা বাই ডিএক্স বাই ডি থিটা মানে কত বটে? মাইনাস এ সাইন থিটা। এ এ পাঠা বলি হয়ে গেল, মাইনাসটা মাইনাস, কস থিটা বাই সাইন থিটা মানে কী হয়ে গেল? কট থিটা। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা। বুঝলে? করো।